ক্লিয়ারেন্সে ভুল করলো। তারপর এবার দেখুন এখানে দুইটা প্লেয়ার পুরোপুরি আনমার্ক পাকায়, এই দুইটা প্লেয়ারকে মার্ক করতে পারে। হংকংকে বাংলাদেশ 3টা গোল দিচ্ছে, এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না, তবে বাংলাদেশ যে 4টা গোল হজম করেছে এই 4টা গোলের একটু বিশ্লেষণ করার চেষ্টা করব আসলে কোথায় বাংলাদেশের ভুল ছিল। বাংলাদেশ প্রথম যে গোলটা কনসিড করলো, দেখুন কর্নার থেকে বল আসলো, ডিবক্সের ভেতরেই বল কারোবার করছিল, এদিকে এই হংকংয়ের এই প্লেয়ারটা হেড দিলেন। এবার দেখুন এখানে বাংলাদেশের প্লেয়ারটা যে হেডটা দিল সেটা কিন্তু ব্যাক ফুটে চলে গেল, আসলে হেডটা যাওয়ার কথা সামনে, মানে এখানে প্রথমত বাংলাদেশ ক্লিয়ারেন্সে ভুল করলো। তারপর এবার দেখুন এখানে দুইটা প্লেয়ার পুরোপুরি আনমার্ক পাকায়, এই দুইটা প্লেয়ারকে মার্ক করতে পারেনি সামনে থাকা এই দুজন প্লেয়ার, ওরা তাকিয়ে দেখছে বলের দিকে, অথচ দুজন প্লেয়ার তাদের পেছনেই একেবারে আনমার্ক পাকায়। প্রথম গোলটা কনসিড করলো বাংলাদেশ দুটা গোলের কারণে, প্রথমত ক্লিয়ারেন্স ঠিকঠাক মতো করতে পারেনি, দ্বিতীয়ত আনমার্ক মানে মার্কিংয়ে পুরোপুরি একটা গ্যাপ ছিল। আর দ্বিতীয় গোলটা যে খেলো বাংলাদেশ, সেখানেও বাংলাদেশের মার্কিংয়ে ভুল ছিল। দেখুন এখানে যখন বাংলাদেশ বলটা কেড়ে নিল, টাচটা একটু হিট হয়ে গেছিলো, তাই বলটা ডিবক্সের ভেতরে চলে গেল। কিন্তু আমার কথা হচ্ছে এখানে এই প্লেয়ারটা যখন ওই সাদা প্লেয়ারটাকে মার্কিং করে করে আসছিল, ঠিক এই মুহূর্তে এসে কেন এই প্লেয়ারটা আটকে গেল। এখানে হংকং যখন ডিবক্সের ভেতরে বলের পজিশন পেল, অলরেডি কিন্তু বাংলাদেশের 6টা প্লেয়ার এই বলের রেস থেকে ছিটকে গেলেন, সেখানে শুধু হামজাই ছিলেন, আর হামজার এখানে কিছুই করার ছিল না। দ্বিতীয় গোলটাও বাংলাদেশ ওই একই কারণে খেলো, আনমার্কে থাকা প্লেয়ারটাকে মার্কিং করতে পারেনি। আর তৃতীয় যে গোলটা খেলো বাংলাদেশ, সেখানে মার্কিংটা ঠিকঠাক করেছিল বটে, কিন্তু এই প্লেয়ারটাকে দেখুন, এই দুজনের মধ্যস্থলে এই প্লেয়ারটা দৌড়ে এসে বলটা রিসিভ করলেন এবং গোল আদায় করে নিল। দেখুন ডিফেন্ডারদের একটু শক্ত অবস্থানে থাকতে হয়, এই দুজন প্লেয়ারের মধ্যস্থলে ঢুকে এসে বল রিসিভ করলেন এবং গোল করে বসলেন। আসলে এখানে ডিফেন্ডারদের পুরোপুরি ভুল আমি বলবো, মার্ক ঠিকঠাক করেছিলেন কিন্তু নিজের বডি কন্ট্রোল দিয়ে এই প্লেয়ারকে কন্ট্রোল করতে পারেনি। বাংলাদেশ তৃতীয় গোলটি খেয়েছে ডিফেন্ডারদের এই ভুলে। ম্যাচের একেবারে শেষের মিনিটে যে গোলটা খেয়েছে বাংলাদেশ, আসলে সেই গোল নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না। ম্যাচ চলাকালীন 2 মিনিট আগে যে গোলটা দিয়েছিল বাংলাদেশ, তখন আমি যে আনন্দ উল্লাস করছিলাম, ঠিক 2 মিনিট পর সেই আনন্দ সেই উল্লাস আমার কান্নায় কনভার্ট হয়। আসলে বাংলাদেশের এই ম্যাচ নিয়ে আমি বেশি এক্সাইটেড ছিলাম, আমি মনে প্রাণে বিশ্বাস করছিলাম বাংলাদেশ এই ম্যাচ জিতবে, হামজা গোল করবে। হামজা ঠিকই গোল করেছে, তবে বাংলাদেশ শেষ পর্যন্ত ম্যাচটি জিততে পারেনি।